নমস্কার, এভরিডে ভাইবস চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর ভগবানের কৃপায় আর আপনাদের আশীর্বাদ আর দোয়ায় আমিও ভালো আছি। তো আপনাদের সামনে একটা নতুন লুকে আমি তো অনেক দিন পর আজকে কাপড় পরলাম। তো দেখেন আমার পেছনের প্রাকৃতিক দৃশ্যগুলি কতই সুন্দর, তাই না? ভগবানের দেওয়া সব কিছুই যেন সুন্দর। তো আজকে সকালটা শুরু করলাম, স্নান শেষ করে ছাদে এসে সব কাপড় চোপড়গুলো মেরে দিলাম। এখন রান্না বান্নার সব কাজগুলো তো শুরু করতে হবে। তার সাথে আজকে আরও একটি কাজ করব, তো আপনাদের সাথে সেটা শেয়ার করব। বন্ধুরা, ওই যে বললাম যে একটা কাজ করব, সেই কাজটাই এখন বাজার তো এখন আসেনি, তাই ভাবলাম যে একটু মেশিনে বসি। তো খুব কম সময় মেশিনে বসা হয়। তো এটা বাসায় আমরা মানে নিজেদের জামা কাপড় এগুলি তৈরি করি। তো আজকে একটা মিক্সি কাপড় আনা হয়েছে, আজকে তো না অনেকদিন আগে। তো ভাবলাম যে সেটা একটু বানাই। তো এই তো বানাইতে বসলাম। তো তো দেখেন তাহলে আমি পুরোটা কিভাবে বানাই। তো বানানোটা তো দেখাবো না, দেখেন শেষ পর্যন্ত কি হয়। কেমন হয়েছে বলবেন অবশ্যই পিসটা। তো এইভাবে তো টুকিটাকি কাজ করা হয় মেশিনে, সবসময় বসি না, খুব কম সময়। বন্ধুরা দেখুন, এই তো আমার গলা লাগানো তো কমপ্লিট, এখনও বাদ বাকি কাজগুলি বাকি আছে। এতটুকু কমপ্লিট করলাম, আর এখনও বাকি আছে। তো বাকিটুকু দেখাবো আপনাদের শেষ করি। রান্নাবান্না তো শুরু হয়ে গেল, আর আজকে রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেল। প্রায় এখন 12:30টার বেশি বাজে, এখন রান্না শুরু হয়েছে। তো দেখুন, এই যে ডিম সেদ্ধ বসানো হলো, ডিমটা সেদ্ধ করে নেব। ডিমের তরকারি রান্না করব, তার সাথে সিম ভাজি আর একটা স্পেশাল জিনিস রান্না করব। তো আপনারা দেখবেন কি রান্না করব আজকে। তার সাথে আবার আজকে যে মিক্সিটা বানালাম, মিক্সি, হ্যাঁ আপনাদের তো বলি না যে আমি কী বানাইতেছি। এটা তো একটা মিক্সি, অর্ধেক প্রায় হয়েই গেছে বলতে গেলে, কিছুটা বাকি আছে, নিচের হ্যাম মারা বাকি আছে। তো এতটুকু করলেই এটা কমপ্লিট হয়ে যাবে। তো রান্নাতে দিকে বসিয়েছি, দেখুন এখন সিম ভাজি করব। এই জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল তো গরম হয়ে গেছে, এখন সিমগুলোকে দিয়ে দেবো। শীতকালের সবজি কিন্তু শীতের সময় খেতে ভালো লাগে। এর জন্য ভালো লাগে যে তখন সার তেমন একটা দেওয়া থাকে না কোনো কিছুর মধ্যেই, আর সিমটা তো সারা বছর পাওয়া যায় না, শীতের সময়টাই বেশি পাওয়া যায়, যার জন্য সিম ভাজিটা আমরা তেমন ভালো খাই। আবার চিংড়ি মাছ হইলে তরকারিটাও ভালো লাগে খাইতে। তো এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন কাঁচামরিচ দিয়ে তার সাথে একটু লবণ হলুদ দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর দিব সামান্য একটু হলুদ দিয়ে ভালোভাবে সিমটাকে ভেজে নিব। এদিকে এবার ভাতটা উতলে গেছে, সরাটা নামিয়ে নিলাম। সিমগুলোকে এইভাবে ভাজবো আমি। অনেকে পেঁয়াজ দিয়েও খায় ভাজি, কিন্তু পেঁয়াজ ছাড়াটাই বেশি ভালো লাগে। পেঁয়াজ ছাড়া যে রান্না হয় ওটা খেতে খুবই ভালো লাগে খেতে। অনেকেই মনে করেন যে ভালো লাগে না, কিন্তু না, ভালো লাগে, একদিন করে খেয়ে দেখবেন। ডিমের তরকারির জন্য আলু কেটে নেব। নতুন আলু দিয়ে কিন্তু ডিমের ঝোল খেতে দারুণ লাগে শীতের সময়। নতুন আলু তো শীতকালেই পাওয়া যায়, তাই না? তো কিন্তু শীতের সময় বেশি ভালো লাগে। ডিমের ঝোল রান্না করবো, এই জন্য আলুগুলোকে কেটে নিব। এরকম করে কেটে নিলাম। আলুগুলোর ভিতরে একদম সাদা কসকস করে আলুগুলি। এক এক করে তো সব আলুগুলো কেটে নিলাম, এখন ধুয়ে নিব।
দেখতে থাকুন কীভাবে রান্না করি ডিমের ঝোল, তার সাথে একটা জিনিস রান্না করবো, তো অবশ্যই সেটা দেখবেন। ডিম রান্না করে নিব, আলু, আর এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তার সাথে এই যে সিম ভাজি হচ্ছে। তো এই কড়াইতে ট্রান্সফার করলাম, এখন এই কড়াইতে ডিমের ঝোল রান্না করবো, এই জন্য দেখতে থাকুন। কড়াইতে গরম হয়ে গেল, তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এখন ডিমগুলোকে একে একে ভেজে নিব। ডিমগুলোকে মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি, ফালি করলে কিন্তু খেতে ভালো লাগে। আর কয়েকটা আস্ত দিয়ে দিয়েছি একবারে। তো এখন ভেজে নেব উল্টে পাল্টে ভালোভাবে। ডিমগুলোকে উল্টে পাল্টে দিয়েছি, আর একটু এই পিঠটা হলে নামিয়ে নিব। আমাদের কাছে ডিমটা একটু কড়া ভাজা খায় সবাই, তাই এখন ভাজছি। অপর পিঠটা ভাজা হলে নামিয়ে নেব। ফেনা উঠেছে অনেক, প্রচুর পরিমাণে। এই তো ডিমগুলি ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যেই, ভাজা তেলের মধ্যেই আমি একটু জিরে ফোড়ন দিব। জিরে ফোড়ন দিলে সুন্দর একটা ঘ্রাণ বেরোয় জিরের। তেল তো গরম হয়ে গেছে আর জিরাটাও সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিব আলু। আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব লাল করে। আমি আলুর মধ্যে একটু লবণ দিয়ে দিব। লবণ দিলে আলুটা যদি ভালো ঢোকে, সবটা ভালো লাগে আলু। লবণটা দিয়ে একটু ভাজবো ভালোভাবে। সিম ভাজার মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর একটু ভালোভাবে ভাজবো ধনিয়া পাতা সহ। ঘ্রাণ আসে সুন্দর ধনিয়া পাতা দিলে সিম ভাজা থেকে। আর এখানে এই যে আলুগুলো ভাজা চলছে, আর একটু তেল দিয়ে দিয়েছিলাম আলুর মধ্যে। আলুর মধ্যে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব, তার সাথে একটু জিরা বাটা দিয়ে দিয়েছি। এতগুলো লাগবে না, যতটুকু লাগবে ততটুকু দিয়ে দিলাম আমি। তো এটা তো দেখানো হলো না আপনাদের। হলুদ আর মরিচের গুঁড়ো, তারপর তার একটু লবণ দিয়ে আর সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এখন জল দিয়ে দিব। মশলা তো কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিব, পরিমাণ মতন জল দিয়ে দিব। ডিমের ঝোলটাও ফুটে গেছে। আস্ত ডিমগুলো দিয়ে দিয়েছিলাম, এখন অর্ধেক কর ডিমগুলো দিব, নাহলে তো এগুলি থাকতো না, ছুটে যেত কুসুমগুলি। তার জন্য এই যে দিয়ে দিলাম এখন সব। এখন ফুটিয়ে নামিয়ে নেব। এখন দিয়ে দেবো ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে এখনই নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমার ডিমের ঝোল। ডিমের ঝোল রান্না হয়ে গেছে। আর স্পেশাল একটা জিনিসের কথা বলেছিলাম, সেটা হচ্ছে এই যে শুটকি মাছ, চাপা শুটকি, এটাকে ভুনা করব। তার জন্য হচ্ছে এই যে পেঁয়াজ রসুন এগুলি দিয়ে ভুনা করব। এখন দেখুন শুটকি রান্না করবো বন্ধুরা। এখন তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, শুটকিটাকে হালকা করে ভেজে নেব। এই শুটকিগুলো আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো এখন পেঁয়াজ কুচি। এখন রসুনগুলি আগে দিই, পেঁয়াজের আগে রসুনগুলো দিলে ভালো একটা ঘ্রাণ আসবে। রসুনগুলোকে ভেজে নিব লাল লাল করে। রসুনটা তো ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো সব একসাথে দিয়ে ভেজে নিব। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিব। দুপুরের শেষের দিকে আমাদের রান্নাঘরে প্রচুর পরিমাণে রোদ পড়ে, যার জন্য রোদ দেখা যাচ্ছে। এখন যদি পরিমাণ মতো লবণ দিয়ে পেস্টটাকে নাড়বো ভালো।
পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন আমি একটু জিরা বাটা দিব। জিরা বাটা দিয়ে একটু নাড়বো, তারপরে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব। এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিব মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা বেশি দিব, ঝাল না হলে ভালো লাগে না শুটকি ভুনাটা। তার সাথে একটু অল্প পরিমাণে জল দিয়ে দিব। এখন শুটকিটাকে এভাবে কষিয়ে নিব। মশলাটা তো কষানো হয়ে গেছে, আর একটু জল দিব আমি, দিয়ে আরেকবার ভালোভাবে কষিয়ে নিব। এই তো শুটকি ভুনা তো হয়ে গেছে, এখন নামিয়ে নিব আমি, তাইলে শেষ। এই তো আমার শুটকি ভুনা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন সবাইকে খেতে দিব। সবাইকে তো খেতে দিয়েছি, সবাই খেতে বসেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার সাথে একটা শেয়ার করে দিবেন।